নমস্কার বন্ধুরা, হরিনিত্য কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ বানাবো আলু চিকেন কিমার পরোটা। এটা খেতে যেমন সুস্বাদু আর মজাদার হয়, তেমন এটা বানানো খুব সহজ। 10-15 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। এটা তোমরা টমেটো সসের সাথে সার্ভ করতে পারো। এটা তাহলে চলো দেখে নিই রেসিপিটা। সবার প্রথমে আমি আটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নেব 2 কাপ ময়দা, দিয়ে দেব নুন একটু, আর দিয়ে দেব 2 চামচ মতো তেল। এবার মিশিয়ে নেব একটু ভালো করে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব আটাটা। মাখা হয়ে গেলে এবার এটা এক সাইডে রেখে দেবো 10-15 মিনিটের জন্য, ততক্ষণে পরোটা বানিয়ে নেব। তো একটা কড়াই গরম করেছি, দিয়ে দেব 2 চামচ তেল, সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হলে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা আর একটা কাঁচা লঙ্কা কুচি। এবার আবার ভালোভাবে একটু ভেজে নেব 2 মিনিট আদা রসুনটা। দু মিনিট ভাজার পরে দিয়ে দেবো চিকেন কিমা। আমি এখানে 150 গ্রাম মতো চিকেন কিমা নিয়েছি। চিকেন কিমাটা দিয়ে 2-3 মিনিট ভেজে নেব। দু 3 মিনিট ভাজার পর এবার দিয়ে দেব একটু হলদি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব সিদ্ধ আলু 2টো মিডিয়াম সাইজের। সিদ্ধ আলুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 4-5 মিনিট মতো এটা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে কষিয়ে নেব একটু। চার 5 মিনিট পর দিয়ে দেবো এখানে গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ভাজা মশলা, ধনে জিরে আর একটু ডালচিনি আর একটা এলাচ ভাজা করে নিয়ে এটা গুঁড়ো করা। নুনটা অবশ্যই দিয়ে দেবে, আমি প্রথমে দিয়েছিলাম, নুনটা দেখানো হয়নি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নামিয়ে এটা ঠান্ডা করে নেব একটু। এবার ময়দা মাখাটার থেকে একটু বড় বড় গোলা বানিয়ে নেব। এবার পিড়েতে একটু শুকনো ময়দা ছড়িয়ে বেলে নেব একটু।
অল্প একটু বেলার পর এবার এর মধ্যে দিয়ে দেব আলু আর চিকেনের পুর। এবার ভালোভাবে মুখটা বন্ধ করে নেব। এবার আবার বেলে নেব একটু। এবার একটা তাওয়া গরম করে নেব। তাওয়ায় প্রথমে দিয়ে দেবো 2 চামচ মতো তেল। এবার এর উপরে পরোটাটা বসিয়ে দেব। এক সাইড ভেজে নেব লাল লাল করে। এক সাইড লাল লাল করে ভাজা হয়ে গেলে উল্টে আবার একটু তেল দিয়ে দেব। দুই সাইড ভালোভাবে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে তুলে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল আলু চিকেন কিমা পরোটা। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটা। অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।